আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকে থেকে 30% তেল রেশনিং। সমস্যা হচ্ছে এই যে উচ্চ মূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। সরকারি তহবিল এক্সচেকার প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি, গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে সাশ্রয়ের প্রোগ্রামে সবাই আমরা সহ অন্তর্ভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকে থেকে 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনি নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে। এবং জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সমাধানগুলো দিতে পারবো না। এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আসছে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব।